কলকাতা বিউটি এক্সপোতে যাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিলাম তার থেকেও বেশি আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গমিত্রা। তো আমার ভয়েস ওভার শুনে মনে হচ্ছে না যে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কি আর করা যাবে। তো সেদিন আমার স্টুডেন্টদের নিয়ে আমি চলে গেছিলাম একটু বিউটি এক্সপোতে। সেটা সবাই জানো যে কলকাতা বিশ্ববাংলা এক্সিবিশনে হচ্ছে। তো যাওয়ার সময় হজমোলা মাস্ট খেয়ে নিয়েছিলাম, তাও আমি জানি না আমার আর প্রিয়াঙ্কার এমন উল্টি হয়েছে, যেতে যেতে মিনিমাম 2বার উল্টি করেছি। তো উল্টি করার পরে লিটারালি শরীর সবারই খারাপ হয়ে যায়। তো তারপরেও পৌঁছে গেছিলাম যে এশিয়ার বিগেস্ট যে বিউটি এক্সপো কলকাতার বিশ্ববাংলা এক্সিবিশনে। তো ওখানে যাওয়ার পরে একটু একটু শরীরটা ভালো লাগছিলো, কারণ কি গাড়িতে ওঠার পর শরীরটা বেশি খারাপ হচ্ছিলো, কেন জানি না কী হয়েছিল। আমার সাথে প্রিয়াঙ্কারও সেম অবস্থা হয়েছিল। তো যাই হোক, ওখানে যাওয়ার পরে একটু মনটা খুশি খুশি হয়ে গেছিলো। এই যে সবার স্টেজ টাইম দেওয়া ছিল এখানে, তো নিজের একটুখানি ক্যাট মেরে ভিডিও করে নিলাম। আর এই ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছিলো, জানি না ভিডিওটা কী কারণে উল্টো হয়েছিল সেটা আমি বুঝতে পারছি না। তো ভিতরে ঢোকার পর একটুখানি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো আমাকে দেখে বুঝতেই পারবে না যে আমি নাকি দুবার উল্টি করে এসেছি। তো এখানে স্ক্যান করা হচ্ছিল, স্ক্যান করার পর ভেতরে ঢুকে গেছিলাম। আর আমার হাসি দেখে মনে হচ্ছে না আমি কত সুস্থ। হ্যাঁ, ওখানে গিয়ে লিটারালি সত্যি সুস্থ হয়ে গেছিলাম। তো এই যে মেকআপ আর্টিস্টদের নেশা কী জানো তো, মেকআপের প্রোডাক্টস। এটা যে এত নেশা বলে বোঝানো সম্ভব নয়। তো নেশা ছেড়ে আগে স্টেজের কাছে চলে গেলাম, কেন কি ময়ূরী ম্যাম ছিল স্টেজে। তো ময়ূরী ম্যামের ওখানে একটু থাকার পর তারপরে আবার চলে গেছিলাম নেশার দিকে, কেন কি নেশারি জিনিস তো আমাদের লাগবেই। তো যারা নেশারি হয় তাদের যেরকম ওই জিনিসটা লাগে, আমাদের হচ্ছে মেকআপের জিনিস হচ্ছে নেশা। তারপরে এখানে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম, তারপরে চলে গেলাম প্রত্যেকটা প্রোডাক্ট সোয়াচ করতে। তো এখানে খুব রিজনেবল প্রাইসে, মানে কি অফার চলছিল, সব প্রোডাক্টে অফার চলছিল। তো এখানে এই শপরের লিপস্টিকটা, ও মাই গড এত সুন্দর ছিল। কেউ ভিডিওটা দেখে আমাকে একটু গিফট করে দাও তো। যাই হোক, শপরের লিপস্টিক দেখার পর এখানে রাহুলের সাথে দেখা হয়ে গেছিলো। তো এখানে ওর হাইটের সাথে কথা বলতে বলতে বলছে তাহলে আমি নিচে নেমে যাই। যাই হোক, একটু বকবক করে ছবি তোলার পর আবার চলে গেলাম ব্রাশ দেখতে। এখানে লন্ডন প্রাইমের ব্রাশ দেখছিলাম, এত সফট। আমি অনেকগুলো প্রোডাক্টই নেওয়া হয়েছে, তার মধ্যে লন্ডন প্রাইমের ব্রাশও ছিল। তারপর চলে গেছিলাম রিকর্ডের স্টলে। তো এখানেও প্রচুর অফার ছিল, কোনটা ছেড়ে কোনটা নিই মনে হচ্ছিলো স্টলের সব কিছু নিয়েই চলে আসি, কিন্তু অত টাকা তো নেই রে ভাই, কি আর করা যাবে। তো এখানে কিছু ফাউন্ডেশন দেখছিলাম, যেটা অফার মানে এমআরপি থেকে অনেক টাকাই ডিসকাউন্ট ছিল। তারপরে এখান থেকে জিনিস নেওয়া হয়ে গেছিলো। তো তারপরে চলে গেছিলাম পুরো এক্সিবিশনটা ঘুরে দেখার জন্য কত কি ছিল। তারপর এখানে প্রিয়াঙ্কা দফাদার ম্যামও ছিল। তারপরে একটুখানি আমাদের মিঙ্ক ল্যাশেস দরকার ছিল, সেই ল্যাশ দেখতে চলে গেছিলাম। এখানে অনেক ব্র্যান্ড ছিল যেগুলো আমি আগে নাম শুনিনি, বাট সামনে থেকে গিয়ে দেখলাম ওদেরও ভালো ভালো বেশ প্রোডাক্ট ছিল। বিশেষ করে ল্যাশগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে ওরা ল্যাশ দিয়েছিল, মিঙ্ক ল্যাশ। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, এখানে খাবারের স্টলও ছিল। তো খাবারের স্টলে গিয়ে মনে পড়লো আমি তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, আমি তো বাইরের খাবার খাই না। তো এখানে আমি বাড়ি থেকে আমার ডায়েটের খাবার নিয়ে গেছিলাম, যেটা আমি খেয়েছিলাম। আর এখানে সম্রাট নিয়ে এসেছিলো রুটি আলু ভাজা। তো আমরা এখানে আমাদের বাড়ির খাবারই খেয়েছিলাম। তো তারপরেও খাবার খাওয়ার পরেও যাওয়ার পরে অবস্থা খারাপ, কি বলবো বুঝতে পারছি না। এখানে নিচে বসেই সবাই খাচ্ছিল। তো খাবার দাবার খাওয়ার পরে আবার চলে গেছিলাম এখানে, সঞ্জয় দা ছিল স্টেজে, সঞ্জয় দেবনাথ, তোমরা সবাই চেনো কম বেশি। তো এই যে আমাদের আরেকটা মিষ্টি মডেলের সাথে দেখা হয়ে গেছিলো, চন্দ্রা। তো এখানে সঞ্জয় দা একটা সাবেকি লুক দেখিয়েছিল, লুকটা সত্যি খুব সুন্দর ছিল। তারপরে আমরা যেটা স্পেশাল মানুষের জন্য ওয়েট করছিলাম, যার জন্য আমি গেছিলাম দেখার জন্য, সপ্তপর্ণা ম্যামের জন্য। তো লিটারেলি ম্যাম ঢোকার পর সবাই সেলফি তুলতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো, ম্যামকে স্টেজেই কেউ উঠতে দিচ্ছিল না। যাই হোক, ফাইনালি ম্যাম অনেক কষ্ট করে স্টেজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে সবার সাথে সেলফি তুলে। আর ম্যামকে সত্যি কথা বলতে, আমি তো ভিডিওতে দেখেছি ম্যামের ভিডিও, বাট সামনে থেকে না আমি প্রত্যেকটা ম্যাম যাদেরকে আমার ভালো লাগে খুব, তাদেরকে সামনে থেকে একটু বেশি সুন্দর লাগে দেখতে, মানে স্কিনটা এত গ্লো করছিল ম্যামের। তো ভিডিওর থেকেও সামনে খুব ভালো লাগছিল।
আর তারপরে ম্যাম অ্যানাউন্স করছিল ম্যাম যে গিফটগুলো এনেছে সবাইকে দেওয়ার জন্য। আরে ভাই রে ভাই, কি বলবো, গিফট পাওয়ার জন্য কারোর মাথায় যদি আলু হয়ে যায় কিন্তু কেউ গিফট পাওয়া ছাড়বে না রে ভাই। আর এখানে মডেল তো চেনোই তোমরা, মডেল কে ছিল, তুহিনা মাইতি মডেল ছিল। তো এখানে ম্যাম অনেক গিফট ছুঁড়েছিল, কিন্তু ভাগ্যবশত আমি একটাও গিফটও পাইনি, আর আমি হাত তুলে নাচিও নি গিফটের জন্য। কেন কেন যাই না, আমি এটা না করতে পারছিলাম না। তো আমার স্টুডেন্ট সম্রাট একটা গিফট পেয়েছে, ও একটা লিপস্টিক পেয়েছে, আর এখানে কিন্তু ম্যাম ওফরার হাইলাইটার গিফটে দিয়েছিল। যাই হোক, আমার ভাগ্যে একটাও ম্যামের গিফট পড়েনি, আমি ম্যামকে দেখেই শান্ত হয়ে গেছিলাম, আর গিফট দরকার ছিল না। তো এখানে ম্যামের ডেমো ছিল, যাই হোক সামনে থেকে ম্যামের মেকআপটা দেখলাম, খুব ভালো হয়েছিল লুকটা। তো তারপরে তো ম্যামের স্টেজ ছাড়ার সময় হয়ে গেছিলো, তো এই যে ফাইনাল লুক। তারপরে আমি চলে গেছিলাম লন্ডন প্রাইমের যে ব্রাশগুলো দেখতে, সেই ব্রাশগুলো নিতে। ভাইরে ভাই, মনে হচ্ছিল সব জিনিস নিয়ে চলে আসি, কি আর করা যাবে। তারপরে ওখান থেকে বেরিয়ে একটুখানি এখানে নিজের ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের এশিয়ার বিগেস্ট বিউটি টেক এক্সপো। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম 4:30টার মধ্যে, আর এখানে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। আর এখানে বলছিলাম যে এই যে প্রোডাক্টগুলো যে এত টাকার তুই এখানে বাঁধিয়ে রেখেছিস, যদি ভুলে যাস, সম্রাটকে বলছিলাম। তো যাই হোক, এখানে সম্রাট মেকআপ তুলতে ব্যস্ত ছিল। তারপরে আমাদের গাড়ি চলে আসলো, আর বিশ্ব বাংলা গেটকে বাই বাই করে বাড়ির দিকে রওনা করলাম। ওরা খাচ্ছিল লস্যি, বাট লস্যি আমি খাইনি। তাও যা খেয়েছিলাম দুপুরে সব আমার পেট থেকে আস্তে আস্তে বেরিয়েছিল, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। বাড়ি এসে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।